এই মুহূর্তে আমরা রয়েছি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এবারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম শিল্পী এই মুহূর্তে তিনি প্রচারে বেরিয়েছেন। আজকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট, আর তাতেই উজ্জ্বল নাম আফরিন বেগম। কনিষ্ঠতম প্রার্থী এই মুহূর্তে প্রচার করছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবং দেখা যাচ্ছে যে জনসংযোগ সারছেন, যারা এখানকার বাসিন্দা তাদের সঙ্গে কথা বলছেন। আমরাও তার সঙ্গে কথা বলবো, তার যে প্রচার কৌশল, রাজনৈতিক জীবন, কিভাবে করেছেন রাজনীতি, সবটা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন তিনি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জনসংযোগ সেই বিষয়টা শুরু করেছেন। তার সঙ্গে তার কর্মী সমর্থকেরা তারা লাল ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে রীতিমতো বেরিয়েছেন তার সঙ্গে। প্রথমে জিজ্ঞেস করব যে এই যে বিধানসভার প্রার্থী হওয়া একটা বড় লড়াই, সেখানে দল তোমায় ভরসা করেছে, বেছে নিয়েছে, কিরকম লাগছে? দেখুন, আমাদের দলের তো প্রত্যেকটা জায়গায় কাজ দেওয়া হয়, তেমনি আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের এই লড়াই, বাংলাকে বাঁচানোর এই লড়াই। সেই লড়াইটা আমি লড়ছি, রাস্তায় রয়েছি, আগামী দিনেও রাস্তায় থাকবো এবং জনগণের কাছে যাচ্ছি, শুনছি তাদের সমস্যার কথা এবং যথাসাধ্য সেই সমস্যার সমাধানের জন্য যে আমাদের লড়াই, সেটা আমরা লড়ব। নাম ঘোষণা হতেই প্রচারে বেরিয়ে পড়েছেন। আপনার সঙ্গে বা আমাদের তরুণ ব্রিগেডকে দেখা যাচ্ছে, আপনি নিজেও তরুণ ব্রিগেডের অংশ। এই যে যারা নতুন প্রজন্ম, তাদের রাজনীতিতে পার্টিসিপেশন, নারীদের, মহিলাদের রাজনীতিতে পার্টিসিপেশন নিয়ে কি বলবেন? আসলে আমরা যদি দেখি কি যে কেন্দ্রের সরকার এবং যে হচ্ছে যে আমাদের রাজ্যের সরকার, তারা এক প্রকার তাদের নীতির মারফত এমনই অবস্থা করেছে, আমাদের নারী নিরাপত্তা নেই, আমাদের পশ্চিমবাংলায় বলুন বা আমাদের গোটা ভারতবর্ষে বলুন, তো সেই নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং তারা যাতে নিজেদের অধিকারটা বুঝে নিতে পারে, সেইটা মানুষ ধীরে ধীরে বুঝছে। মানুষ বামপন্থীদের পাশে আসছে, বামপন্থীদের আজীবন যে লড়াই, সেই লড়াইটা লড়ছে এবং নতুন প্রজন্ম বুঝছে যে কিভাবে শিক্ষা, স্বাস্থ্য, কাজ, রুটি রুজির প্রশ্নে কিভাবে তাদেরকে এত বছর ধরে হেনস্থা করে রাখা হয়েছে এক প্রকার, এবং তারা পায়নি সেগুলো। ফলত সেটার জন্য বামপন্থীরা লড়ছে এবং সেই লড়াইটা আমরা লড়ছি, আমরা তাদেরকে পাশে পাচ্ছি, তারা উচ্ছ্বসিত, তারা সবাই আমাদের সাথে আসছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মিটিং, আর সেখানেই দেখা গেল আপনাকে, আপনি মোহাম্মদ সেলিম এবং পলিট ব্যুরো মেম্বার, রাজ্য সম্পাদক, তার পাশে দাঁড়িয়েছিলেন, মিটিং করেছেন ফুল বেঞ্চের সঙ্গে। কিভাবে উত্থান দেখুন, আমি তো প্রথম থেকেই বলছি যে আমি ইউনিভার্সিটি লাইফ থেকে এসএফআই করেছি, ফলত সেইখান থেকে দাঁড়িয়ে আমি দীর্ঘদিন পার্টির কাজের সাথে যুক্ত ছিলাম। পার্টি যখন যেভাবে আমাকে যেমন কাজ দিয়েছে আমি সেটা করেছি। পার্টি বর্তমানেও আমাকে যে কাজ দিয়েছে সেই কাজটা আমি করছি। মানুষের পাশে থাকার কাজ, তাদের সমস্যা শোনার কাজ, তাদের জন্য লড়াই করার কাজ, সেই কাজটা আমরা চালিয়ে যাচ্ছি। পাশে দল তোমার উপর ভরসা রেখেছে, তোমার প্রার্থী করেছে। এলাকার মানুষজন, বালিগঞ্জের মানুষ কি দাবি নিয়ে তোমার কাছে আসবে, কি দাবি তুমি তাদের পূরণ করবে যে তোমায় ভোট দেবে? আমি প্রথমেই এই মুহূর্তে আমি বস্তি অঞ্চলে মানুষজনদের সাথে কথা বলছি, আলোচনা করছি, তারা তাদের সমস্যার কথা জানাচ্ছে। বিপুল পরিমাণে তারা আমার পাশে দাঁড়িয়েছে, তারা বলছে আমাকে তাদের সমস্যার কথা। এই যে বস্তি অঞ্চলগুলোর মানুষজনদের তাদের যে দৈনন্দিন সমস্যা, একটা শৌচালয়, তাদের প্রত্যেকের বাড়িতে শৌচালয় পর্যন্ত নেই, সেইটা নিয়ে এই রাজ্যের সরকার দীর্ঘ 15 বছরে কিছু করে উঠতে পারেনি। আমরা বামপন্থীরা চেষ্টা করব তাদের বস্তি অঞ্চলগুলোর উন্নয়ন ঘটানো, তাদেরকে শৌচালয়ের ব্যবস্থা করে এবং বস্তি অঞ্চলে যে জলের সমস্যা, যে পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় না, সেই জলের সমস্যা আমরা মেটাবো। একই সাথে যে নিকাশি ব্যবস্থা, যে একটু জল একটু বৃষ্টি হলেই জল জমে যায়, সেই জল যাতে না জমে সেইটার ব্যবস্থা করব। এই যে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, সেখানে সাবজেক্ট টিচার নেই বলে সাবজেক্ট উঠে যাচ্ছে, একের পর এক গভর্নমেন্ট স্কুল উঠে যাচ্ছে, সেইটার জন্য আমরা কথা বলবো, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করবো, যাতে প্রান্তিক অঞ্চলের মানুষজন, গরিব মানুষজন, তারা তাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলগুলোতে পড়াতে পারে এবং যুব সমাজ যারা কাজ পাচ্ছে না তাদের জন্য কাজের আমরা ব্যবস্থা করব, যাতে তাদেরকে বাংলার বাইরে না যেতে হয়। আবার এই বাংলার বাইরে যারা যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হচ্ছে, তাদেরকে আবার বাংলা বলার জন্য মেরে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে তো সেই বিজেপির বিরুদ্ধেও আমাদের লড়াই, এবং পশ্চিমবাংলায় যারা হচ্ছে যে সরকার আমাদেরকে এই কোনো সুরক্ষা দিতে পারেনি, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই। আমরা বামপন্থীরা রাস্তায় আছি, সকলের পাশে আছি, তাদের সমস্যা নিয়ে আমরা লড়াই করব এবং আমরা সেই কাজগুলো করব, সেটার জন্য আমি লড়াই নেব। বিগত কয়েক দশক ধরে এই বালিগঞ্জ কিন্তু তৃণমূলের গড়। কতটা লড়াই দিতে পারবেন? হাড্ডাহাড্ডি টক্কর, জেতার আশা রাখছেন? অবশ্যই লড়াইয়ে যখন নেমেছি তখন হচ্ছে যে জিততেই নেমেছি এবং বিপুল মানুষকে পাশে পাচ্ছি, তাদের সমর্থন পাচ্ছি, ফলত সেই লড়াই জেতার
সেটার জন্যই আমরা নেমেছি এবং আমরা লড়াই আন্দোলন করে এই আন্দোলন করছি, ফলত সেই লড়াই আন্দোলনই থাকবো এবং জিতেই ফিরবো। আপনার বিরুদ্ধে যারা প্রার্থী তারা প্রত্যেকেই আপনার থেকে বয়োজ্যেষ্ঠ, সেটা কি কোথাও গিয়ে ভাবাচ্ছে? দেখুন, আমার থেকে বয়োজ্যেষ্ঠ তারা অনেকে হতেই পারে, কিন্তু আমি মূল মনে করছি আমাদের রাজনীতিতেও কিন্তু তারা পোড় খাওয়া। শোভনদেব চট্টোপাধ্যায় আপনার বিরুদ্ধে প্রার্থী। 100 বার। নমস্কার, আমি আফরিন, আমি যাদবপুর থেকে পড়েছি, আপনাদেরকে পাশে নিয়ে লড়াই করতে চাইছি, পাশে থাকবেন। সিপিআইএম প্রার্থী আফরিন। অনেক হেভিওয়েটরা রয়েছেন, আমার থেকে অনেক বয়স্করা রয়েছেন, বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, কিন্তু তাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমি সমর্থন করি না। তারা মানুষের দৈনন্দিন চাহিদা, যে বেসিক নিডসটুকু তারা দিতে পারছে। এই যে জলের সমস্যা বলছিলে তুমি, একদম আপনারা দেখতে পাবেন যে কি অবস্থায় মানুষজন রয়েছেন। তাদের লাইফ মানে এই জীবনকে আরো বেশি উন্নত করার জন্য, বস্তি অঞ্চলের মানুষরা যাতে তারা আরো ভালোভাবে থাকতে পারে, সেটার জন্য আমাদের লড়াই রয়েছে। আর এই হেভিওয়েট যাদের কথা বললেন, তাদের রাজনীতিকে আমি সমর্থন করি না। তাদের রাজনীতি মানুষের বিরুদ্ধে যাচ্ছে, মানুষের বিরুদ্ধে তারা রাজনীতি করছে। ফলত মানুষের পক্ষের রাজনীতির জন্য, মানুষের দৈনন্দিন দাবি দাবার জন্য সেই লড়াইটা আমি লড়তে নেমেছি, আমার দল লড়তে নেমেছে, ফলত সেই লড়াই আমরা থাকবো। সূত্র বলছে আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বের হতে পারে। হাত মেলাতে চাইছে, ভোটার আছে, ভোটার আছেন উনি আমাদের ক্যান্ডিডেট আফরিন বেগম, সিপিআইএম ক্যান্ডিডেট। পাশে থাকবে। এই যে কলেজের ছাত্রী দেখো, এই কলেজে পড়ে আমি যাদবপুরের ছাত্রী, আমি এখন পিএইচডি করছি। তোমাদেরকে পাশে চাই, তোমাদের জন্য এই লড়াইটা। আমাদের নতুন শিক্ষানীতির জন্য তোমাদের যে সমস্যা হচ্ছে, সেই শিক্ষানীতির বিরুদ্ধে সেটা যাতে আমাদের পক্ষে আসে, সেটার জন্য লড়াই। পাশে থাকবে। কাল যে সাপ্লিমেন্টারি লিস্ট ইসিআই সেটা বার করতে পারে, অনেকের নাম কিন্তু বিবেচনাধীন ছিল এবং অনেকের নাম বাদ যাবে, এমনটাও কিন্তু জল্পনা সূত্রের খবর সামনে এসেছে। কি বলবেন? ফলত আমরা তো প্রথম দিন থেকে এই এসআইআর এর বিরুদ্ধে লড়াই করছি, যে এসআইআরটা মূলত মানুষের পক্ষে যাচ্ছে না, ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে না, মানুষজনকে হেনস্থা করা হচ্ছে, সমস্যা করা হচ্ছে তাদের জন্য। ফলত সেইটার বিরুদ্ধে আমাদের প্রথম দিন থেকে লড়াই রয়েছে। যতদিন না মানুষের প্রাপ্য ভোটাধিকার তারা পাচ্ছে, ততদিন এই নির্বাচন করা যাবে না, সেইটা নিয়ে আমরা লড়াই আন্দোলনের মধ্যে রয়েছি। একই সাথে আমরা বলছি, এসআইআর করার মারফতে শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন হচ্ছে না, ঘুরপথে বিজেপি চাইছে এনআরসি, সিএ, নাগরিকত্ব, কে নাগরিক আর নাগরিক নয় সেইটা নিদান দিয়ে দিতে। আমরা সেটার বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করছি, আন্দোলনে রয়েছি। আমরা কোনো মঞ্চ বেঁধে একদিনের লড়াই করি না, আমরা সারা বছর লড়াই আন্দোলনে থাকি। যতদিন না ইস্যু নির্মূল করা যাচ্ছে, মানুষ তাদের প্রাপ্য ভোটাধিকার পাচ্ছে, ততক্ষণ আমরা লড়াই ছাড়বো না। জনসংযোগ ছাড়ছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে আফরিন বেগম, তিনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তার বিরুদ্ধে হেভিওয়েট যারা প্রার্থীরা রয়েছেন, তিনি তাদেরকে আমলই দিতে চাইছেন না, তাদের রাজনীতিকে সমর্থন করেন না এবং 15 বছর ধরে যেভাবে রাজনীতি হয়েছে কিংবা এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য যেভাবে কাজ করা হয়নি বলে তার অভিযোগ, সেই বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে বেলতলা চত্বরে তিনি জনসংযোগ করছেন। আমি ছবিটা দেখাতে বলবো যে তার সঙ্গে এখানকার যারা রয়েছেন উপস্থিত, তারা এসে কথা বলছেন এবং তারই সঙ্গে তাদের যে অভিযোগ, দাবি দেওয়া, সেগুলো জানাচ্ছেন। আজকেই বামফ্রন্টের দ্বিতীয় দফা যে প্রার্থী তালিকা, সেই তালিকা ঘোষিত হয়েছে এবং সেখানে আফরিন বেগমের নাম আমরা বালিগঞ্জ কেন্দ্রের ক্ষেত্রে দেখতে পেয়েছি এবং তিনি তারপরেই দেখা যাচ্ছে রীতিমতো প্রচারে বেরিয়ে পড়েছেন। প্রচারে বেরিয়ে এই বেলতলায়, বালিগঞ্জের যে বেলতলা এলাকা, সেখানে প্রচার সারছেন এবং জনসংযোগ করছেন। আগামী দিনে এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেন কিনা আফরিন বেগম, সেদিকে থাকবে আমাদের নজর। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।